আমি জাতীয়তাবাদী দলের একজন জিয়ার আদর্শ সৈনিক হিসাবে আমি বাংলাদেশে আগমন, বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নতে আমি এখানে আমি জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। একটা ক্যাপিটাল সিটির আমি প্রতিষ্ঠাতা সভাপতি, অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের লন্ডন শাখার আমি সহসভাপতি। সবার আগমন উপলক্ষে আমি আজকের আগমন উপলক্ষে সবাই বিমানবন্দরে আসায় আমি অশেষ ধন্যবাদ জানাইলাম। আর আমি সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি। আমার পরবর্তী বক্তব্য আমার যুবদলের প্রতিষ্ঠাতা এবং প্রবীণ জিয়ার আদর্শের সৈনিক ওয়াহিদ মিয়া তাই বক্তব্য রাখবা। এই জামালউদ্দিন খান আসলে মূলত থেকে যুক্তরাজ্য লিভারপুল শাখা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, মাহবুব আলী খান সিলেটের সংসদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা কিন্তু ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন এই সিলেট। আজকে আমাদের প্রিয় বন্ধু যুক্তরাজ্য বিএনপি নেতা এবং বাংলাদেশ এবং ব্রিটেনের একজন সম্মানিত জার্নালিস্ট, উনি বাংলাদেশ এবং সিলেট ব্যাপার নিয়ে অনেক দাবি দোয়া অনেক লেখালেখি করেছেন এবং আগামীতেও করবেন। আজকে তাই লন্ডন থেকে সৌদি আরব হয়ে হজ করে আমাদের সিলেট পূর্ণভূমি শাহজালাল শাহপুরান 360 পূর্ণভূমিতে এসেছেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠান অঙ্গ থেকে বর্তমান পর্যন্ত এই ব্রিটেনের মতো জায়গায় থেকে অনেক পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের মাধ্যমে আমাদের বাংলাদেশি সিলেটি বা বাংলাদেশি ভাই বোনরা জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দলকে মজবুত করার জন্য এই কদিন পরপর দেশে আসেন। দেশে এসে দলের যতটুকু পারেন ওনারা এই প্রবাসী ভাইরা আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া এবং আমাদের সিলেটের দামান বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেবের লন্ডন থেকে যে পরিমাণ বাংলাদেশে বৈষম্য ছাত্র জনতার আন্দোলনকে সহযোগিতা করে আজকে স্বৈরাচারী শেখ হাসিনা দামি এই বাকশালী এবং নর্তকী নেত্রীকে বাংলাদেশ থেকে সরানোর যে ভূমিকা রেখেছেন, আজকে বাংলাদেশের মানুষ আবার দ্বিতীয়বারের মতো গণতন্ত্র ফিরে পেয়েছে। আজকে সেই তারেক জিয়া সাহেব আমাদের বাংলাদেশে যত সকাল আসবেন বাংলাদেশের গণতন্ত্র তত বেশি মজবুত হবে। আগামীতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে গড়ার কাজে, যেমন আমার জামাল সাহেব আজকে আসছেন বাংলাদেশকে আগামীতে সুন্দরভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, জার্নালিস্ট উনি সবসময় কাজ করছেন, ভবিষ্যতেও কাজ করে যাওয়ার জন্য আমি ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য শাহজালাল শাহপুরান 360 উসমানী বিমানবন্দরে ওনাকে আমরা রিসিভ করার জন্য এসেছি। উনি আপনাদের সবাই উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। পালন শেষে আজকে সিলেটে এয়ারপোর্টে এসে পৌঁছান। এর আগে যুক্তরাজ্য থেকে আমরা পালনের জন্য যে সৌদি আরবে যান, এদিকে বিএনপি নেতা সাংবাদিকরা ওনার যে সহকর্মীরা ওনারাও কিন্তু এসেছেন ফুল দিয়ে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। ওনাদের যে পারিবারিক যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার পক্ষ থেকে ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। এসেছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু তারা বাংলাদেশ একটা বিভীষিকাময় অবস্থায় ছিল। আমরা বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করেছি এবং বাংলাদেশি প্রবাসীরা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছে তারা বিদেশ থেকে এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে উৎসাহিত করেছে এবং বলেছেন আপনারা আন্দোলন চালিয়ে যান, তার আগে আমাদের আন্দোলনের সংগ্রামে টাকা পয়সা দিয়ে উৎসাহ দিয়ে উদ্দীপনা আমাদেরকে সাহস দিতেছে। আমরা তাদের ক্ষতি দিই। আমরা চাই আমাদের বিদেশিরা আমাদেরকে এই আগামী আন্দোলন সংগ্রামে তারা আমাদের সহযোগিতার হাত বাড়াবেন। আমরা রাজপথে থাকবো, রাজপথে আসি এবং এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা এখনও রাজপথে আসি। আর আগামীতে
আমরা জাতীয় নির্বাচনের দাবি করছি। এদেশের বড় অসহায় মানুষ কোনো দিক দিশা পাচ্ছে না। আমরা এই আজকের এই আমাদের মামা লন্ডন থেকে আসছেন, যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশের সব মানুষ জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে। আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানাবো, আপনারা অতি সত্বর আমাদের জাতীয় নির্বাচন দিয়ে এদেশের মানুষকে মুক্তি করুন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।